পুলিশের এক ডিআইজি সহ ৩ পুলিশ সুপারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও রাজশাহী সারদা একাডেমি সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকেও আটক করা হয়। জানা গেছে, শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। এরপর সেখান থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। এছাড়া রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্র জানায়, আটক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন। একটা সময় তার বিরুদ্ধে খুন, গুম সহ অনৈতিকভাবে শক্তি প্রয়োগের নানা অভিযোগ ওঠে। অপরদিকে বিসিএস ২৭ ব্যাচের আবুল হাসনাত বাগেরহাট পুলিশ সুপার থাকাকালীন ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন। পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেট এসপি থাকাকালীন নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ করেন বলে অভিযোগ রয়েছে। এর আগে সিটিটিসিতে পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ পাওয়া যায়। অন্যদিকে ২৫ ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন। নির্বাচন ও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচিত ছিলেন তিনি। জানা যায়, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মামলা করা হয়, তবে তাদের সংযুক্ত রাখা হয় পুলিশের বিভিন্ন ইউনিটে।